আমি সেবার জন্য আসছি, আমি জনগণের মাইর খেয়ে মরতে আসি নাই। আমরা কোনো সরকারের অধীনে চাকরি করতে চাই না। আমাদেরকে পরাধীনভাবে এমন কিছু করতে হয়েছে যা আমরা করতে চাই নাই। কিসের জন্য আমরা জীবন দিব? জনগণকে জীবন দিতে চাই, জনগণের হাতে জীবন চাই না জীবনটা হারাতে। কিসের জন্য আমরা জনগণের বন্ধু হতে চাই? আমি নতুন চাকরিতে আসছি, 2 বছর হয়েছে। আমার চাকরির স্লোগান ছিল চাকরি নয় সেবা। আমি সেবার জন্য আসছি, আমি জনগণের মাইর খেয়ে মরতে আসি নাই, আর আমি জনগণকে সেবা দিতে আসছি। আমি আমি ডিগ্রি পরীক্ষা দিচ্ছি, আমি ডিউটি শেষ করে পরীক্ষা দিচ্ছি। আমি কি ছাত্র না? আমি ছাত্রদের পাশে ছিলাম, কিন্তু চেন অফ কমান্ডের কাছে আমরা অন্ধ। শুধু আমরা না, এই যত বাহিনী আছে সবাই অন্ধ। আমরা নিরুপায়। আমাদের চেন অফ কমান্ডারকে আনতে হবে, আমাদের সম্মুখে এনে তাদেরকে শাস্তি ব্যবস্থা করতে হবে। আক্রমণ হচ্ছিল, কোনো বাহিনী আপনাদেরকে সাহায্য করতে সেনাবাহিনী তো অনেক ছিল এখানে। ওরা কি চাইলো না প্রতিটা থানা বাড়িতে? তারা রাউন্ডে ছিল না? তারা কি ছিল না? তারা কি দেশের সম্পদ রক্ষা করবে না? আমরা পুলিশ কি শুধু রক্ষা করবো? সবসময় তো প্রত্যেকের বিপদ আমাদের পুলিশ সবার সামনে ছিল। তাদের উচিত ছিল জনগণকে রক্ষা করা। আমাদের ভাইগুলা আজকে রাস্তায় রাস্তায় লাশ। কারা আমাদের ভাইদেরকে মারছে? তারা কেন এভাবে? তারা কি অপরাধ করছিল? তাদের জন্য তাদের ছোট মারছে, 24 ঘন্টা 48 ঘন্টা ডিউটি আমরা করেছি, নিরাপত্তা দিয়েছি। আমাদের জীবনে কিছু করতে পারি নাই। চাকরির ভিতরে এখন 1000 টাকা ব্যাংকে নেন, শুধু খেয়েছি, চাকরি করছি, বাচ্চাকে পরিবারকে সময় দিয়েছি। কি সাংবাদিকগণ, আপনাদেরকেও একটা কথা বলবো, আমাদেরকে রাজনৈতিক দল ঢুকে আমাদের পুলিশের ইউনিফর্মে মান সম্মান ক্ষুণ্ণ করে দিয়েছে। জনগণের কাছে শত্রু বানাই দিয়ে গেছে। আমাদেরকে সাসপেন্ড করে, আমাদেরকে বদলি করে। সুতরাং আমরা কথা বলতে পারি না, আমাদের এই মুখ বন্ধ হয়ে যায়, আমাদেরকে মাঠে নিয়ে দেয়। আমরা কি করবো বলেন? আমরা জনগণের মানুষ নই? আমরা কি জনগণ না? আজকে আমার সন্তানকে ব্লাড থেকে বের করে দিচ্ছে, ঘর থেকে বের করে দিচ্ছে, তোরা বাড়ি পুড়ে দিচ্ছে। কেন হচ্ছে? কেন? আমরা কি আপনাদের সেবা করি না? আজকে বাংলাদেশ পুলিশ কর্মী বিরতি দিয়েছে, আপনারা ডিউটি করতেছেন, ছাত্র সমাজ ডিউটি করতেছেন। পুলিশ যদি এই দেশে দরকার হয়, তাহলে আমাদের যে মুখ্য দাবি পূর্ণ সংস্কার 11 দফা দাবি মেনে নিয়ে আমরা মাঠে যাবো ইনশাল্লাহ। আমরা ওইভাবে যাব, আমরা জনগণের বন্ধু হয়ে যাব, জনগণের শত্রু হয়ে যাব না ইনশাল্লাহ। আমরা কোনো সরকারের অধীনে চাকরি করতে চাই না, থাকতে চাই না। আমরা কোনো রাজনীতিক এমপি মন্ত্রীর প্রটোকলে দিতে পারবো না। আমরা আমার দেশের শান্তি চাই, দেশের জনগণের শান্তি চাই। যে সকল মৃত্যুর ছবি আছে এগুলোকে সহ্য করা যায় না, সেই জন্য আসলে সবার মধ্যে একটা ভয়ঙ্কর আবেগ কাজ করছে এবং তাদের মনে হচ্ছে তারা জানে, অনেকে জানে আবার অনেকে হয়তো বোঝে না, যে যখন আমরা একটা কাজ করি, আমাদের এখনো আইন যেভাবে আমাদেরকে স্বাধীন করে দেয়নি, আমরা যে স্বাধীনভাবে কাজ করার সুযোগ চাচ্ছি, যে দাবি করেছি, এই দাবির মধ্যে কিন্তু সেই দাবি আছে যে পুলিশ যেন ভবিষ্যতে স্বাধীনভাবে কাজ করতে পারে। কিন্তু আমরা কিন্তু সেই স্বাধীনভাবে কাজ করার সুযোগ আমাদের ছিল না, যে কারণে আমাদেরকে পরাধীনভাবে এমন কিছু করতে হয়েছে যা আমরা করতে চাই নাই। বিশ্বাস করুন, এই কথাটা বিশ্বাস করুন, যে আমাদেরকে দিয়ে এমন কিছু করতে হয়েছে, আমাদের প্রিয় সহকর্মীরা সবাই বুঝবে না যে আমাদেরকে এমন কিছু করতে হয়েছে যেটা আমরা করতে চাই না। এই জন্য আমরা এমন একটা সিস্টেম চাই আমাদের সবার স্বার্থে, আমাদের সকল স্তরের সহকর্মীদের স্বার্থে, ভবিষ্যতে এমন একটা সিস্টেম চাই যাতে আমাদেরকে আর অন্যের প্রভাবে অন্যায় করতে না হয়। আইন অনুযায়ী কাজ করতে পারি, কোনো অবস্থাতে সরকার আসবে, সরকার যাবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু তাই বলে একবার করে সরকার পরিবর্তন হবে আর পুলিশ জনগণের প্রতিপক্ষ হবে, এইভাবে নির্মমভাবে পুলিশ মারা যাবে, এটা যেন বাংলাদেশের কোনোদিন না হয়। সেজন্য এই দাবি আর এই লাশগুলো কোথায় কোথায় আছে এগুলোকে আমাদেরকে উদ্ধার করতে হবে, আমাদের সহকর্মীদের বিশেষ করে। যখন সারা সিএমবি মেট্রোতে, যখন সব মেট্রোতে একসঙ্গে সমস্যা শুরু হয়, একজন অফিসার সব জায়গায় দৌড়ায়। আমরা সিনিয়র অফিসার যারা, আমরা এক একটা এলাকায় এক একজন থাকি।
আমি যেখানে ছিলাম এখানে যারা ছিল আছে তারা আমাকে দেখেছে। আমার এই ক্রাইম যেখানে গিয়েছেন তাকে যারা ওইখানে যারা ছিল তারা তাকে দেখেছে। এই গেটটা রক্ষার সময় এখানে চকলেট বিতরণ করেছে কি? আমরাই চকলেট বিতরণ করেছি, আমরা পানি বিতরণ করেছি, তাদেরকে নিবৃত করার চেষ্টা করেছি। এই কারণে ফুল দেওয়া হয়েছে, তাদের সাথে সহমত প্রকাশ করা হয়েছে, করার কারণে আজকে এই সুন্দর জায়গাটা থেকে তা নাহলে তছনছ সব ইয়ে করে। এখন এখানে যিনি দায়িত্বে ছিলেন, যারা পুলিশ সদস্যরা ছিলেন তারা তাকে দেখেছে। যিনি পতেঙ্গায় ছিল তিনি তো তাকে দেখেন। সিএমপি প্রধানও ছিলেন, তিনি আমাদের সাথে ছিলেন। আমরা সিএমপি প্রধান আমরা দেখছি, সিএমপি প্রধান আমরা নিজে চেক করছি নাকি, তিনি কমান্ডে কাজ করেন, সে কমান্ড পজিশনে ছিলেন, আমরা চেক করছি, সে কমান্ড পজিশনে ছিলেন এবং সে কমান্ডে থেকে সবার সাথে যোগাযোগ করে তিনিও মাঠে ছিলেন।